প্রিন্সিপালকে গাছের সাথে বেঁধে রাখছে, ছাত্রছাত্রীরা টিচারের গলায় জুতোর মালা পরাচ্ছে, গালে থাপ্পড় মারছে। এটা কোন ধরনের আচরণ এই কোমলমতি শিক্ষক ছাত্রছাত্রীদের শেখানো হচ্ছে? এদের ভবিষ্যৎটা কি? এরা কি আবার ভবিষ্যতে কোনোদিন বলে বসবে তুমি আমার বাবা না, রিজাইন করো, যেমন শিক্ষকদের রিজাইন করিয়েছে? কোনদিন মাকে বলবে তুমি আর আমার মা না, তুমি এখন রিজাইন করো, মাতৃত্ব থেকে রিজাইন করো, পিতৃত্ব থেকে রিজাইন করো? সেটাই হয়তো বলে বসবে। এটা কি অভিভাবকরা দেখে না? এটা কি ধরনের এই জাতিকে কিভাবে গড়ে তুলছে, সেটাই আমার প্রশ্ন। আমরা তো শিক্ষা দীক্ষা সব দিক থেকে সুযোগ করে দিয়েছি, আমরা শিক্ষা বৃত্তি দিয়েছি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছি, সব বন্ধ, সব বন্ধ করে দিয়েছে। আজকে হাহাকার। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার আমলে কোনো মানুষ ভিক্ষা করতে হতো না। হ্যাঁ, কিছু প্রফেশনাল ভিখারি ছিল, সেটা আলাদা, কিন্তু মানুষকে তো ওইভাবে খাবারের জন্য হাহাকার করতে হতো না। মানুষ অন্তত 3 বেলা খাবার পাচ্ছিল, আজকে সেটাও পায় না। আপনারা দেখেন গরিব মানুষগুলি দিনমজুর, কাজ পায় না, বেকারত্ব বেড়ে যাচ্ছে, যুবকরা কোনো কাজ পাচ্ছে না। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আমরা ট্রেনিং দিচ্ছি, কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিয়েছি, হাইটেক পার্ক করেছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি, কর্মসংস্থান গ্রাম পর্যায়ে পর্যন্ত ওয়াইফাই কানেকশন, ব্রডব্যান্ড কানেকশন আমরা দিয়েছি, মানুষ কাজ করে খেতে পারে, ট্রেনিং দিচ্ছি। আর এখন বিদ্যুৎ নাই, কেউ কাজ করতে পারে না, প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তর করেছি, আমরা রাস্তাঘাট পুল ব্রিজ সব করেছি। এখনো বলে এই বড় বড় মেগা প্রজেক্ট, এটা দুর্নীতি খুঁজবে। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, দুর্নীতি খুঁজে বের করুক। মানি লন্ডারিং এর কথা একজনে, আমি দেখলাম এক কমিটি বানিয়েছে, তারা বলে দিল অর্থনীতির বিষয়ে। আমার প্রশ্ন, মানি লন্ডারিং এর খোঁজ করবেন, সবার আগে ওই ইউনুসের মানি লন্ডারিং এর খোঁজটা করুন। কত টাকা পাচার করেছে গ্রামীণ ব্যাংকের, কত টাকা পাচার করেছে গ্রামীণ ফোনের, আগে সেই হিসাবটা বের করেন, তাহলে দেখবো সৎসাহস আছে। নিজের নামে দুর্নীতির মামলা হয়েছে, সেই দুর্নীতি দমন কমিশন, তাদেরকেও পদত্যাগে বাধ্য করে দলীয়করণ করা হয়েছে, আর সেই দুর্নীতির মামলা, সব মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 666 কোটি টাকা ট্যাক্স, কত সম্পদের মালিক যে এত টাকা ট্যাক্স হয়, সেই ট্যাক্সও তার দেওয়া লাগবে না, সেটাও মাপ। নিজের ট্যাক্স মাপ করিয়ে নিয়ে, নিজের দুর্নীতি মামলা প্রত্যাহার করে নিয়ে অন্যের দুর্নীতি খুঁজতে যাওয়া আর অন্যকে ট্যাক্স দেওয়ার জন্য আবেদন করা, এটা কোন ধরনের মানসিকতার, কোন ধরনের খেলা? বা এটা তো জাতির সাথে তামাশা করা, সেটা তো তামাশা করছে, এটাই আমার মনে হচ্ছে। আজকে বিচার নেই, মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত, আজকে মানুষের পেটে খাবার নেই।